আজকে তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে থাকো এই প্র্যাকটিস সেটে কটা কোশ্চেন আছে, তোমরা কটা পাচ্ছ। আজকে টপিক হলো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। আজকের টপিক গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের, গ্রাম পঞ্চায়েতের সভা কে আহ্বান করে? সঠিক উত্তর হলো গ্রাম প্রধান। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে নীতির ওপর ভিত্তি করে? সঠিক উত্তর হলো বিকেন্দ্রী নীতির ওপর। বর্তমানে কোন তফসিলের পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর হলো একাদশ। কত সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? সঠিক উত্তর হলো 1959 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? সঠিক উত্তর হলো জেলা পরিষদ। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের জন্য কোন প্রকার বাধ্যবাধকতা আরোপ করা হয়নি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে? সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ। গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হলো 5 জন। মহকুমা শাসক কার অধীনে কাজ করে? সঠিক উত্তর জেলা শাসক। জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা কত? সঠিক উত্তর হলো 10টি। কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলি ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। পঞ্চায়েত সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার কে? সঠিক উত্তর হলো বিডিও। পঞ্চায়েতি নির্বাচন ব্যবস্থা কোন সংস্থা পরিচালনা করে? সঠিক উত্তর হলো রাজ্য নির্বাচন কমিশন। ভারতের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার সুপারিশ কোন কমিটি করেছেন? সঠিক উত্তর হলো বলবন্ত রায় মেহতা কমিটি। 1957 সালে সুপারিশের পর পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান হয় প্রথম কোন রাজ্যে? 1957 সালে পঞ্চায়েত প্রতিষ্ঠা হয়েছিল। সঠিক উত্তর হলো রাজস্থান। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? সঠিক উত্তর হলো সভাধিপতি। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী কে? সঠিক উত্তর হলো জেলা শাসক। ভারতের কোন অঙ্গরাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার উপস্থিতি নেই? সঠিক উত্তর হলো নাগাল্যান্ড। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? সঠিক উত্তর হলো 1956 সালে। জওহর রোজগার যোজনা বাস্তবায়ন নির্ভর করে গ্রাম পঞ্চায়েত। নিম্নলিখিত কোনটি নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করে না? সঠিক উত্তর হলো পঞ্চায়েত নির্বাচনে। গ্রাম সভার বার্ষিক মিটিং কখন হয়? সঠিক উত্তর হলো ডিসেম্বর মাসে। পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কি? সঠিক উত্তর হলো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত নির্বাচনের ন্যূনতম বয়স কত? প্রার্থীর 21 বছর। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? সঠিক উত্তর হলো পঞ্চায়েত সমিতি। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কোন স্টেজে, মানে পরপর সাজাও। সেটি সঠিক উত্তর প্রথমে হবে গ্রাম পঞ্চায়েত, তারপর হবে পঞ্চায়েত সমিতি, তারপর হলো জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত কতগুলি গ্রাম নিয়ে গঠিত হয়? এটা শুনে রাখো, গ্রাম পঞ্চায়েত কতগুলি গ্রাম নিয়ে গঠিত হয়। পঞ্চায়েত সমিতি কতগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয় এবং জেলা পরিষদ কতগুলি পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত হয়। গ্রাম পরিষদ গ্রাম নিয়ে, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত নিয়ে এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি নিয়ে। বুঝতে পারলে? তাহলে পরের প্রশ্ন যাই। নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? সঠিক উত্তর হলো বিডিও।
জেলা পরিষদের সভাপতি কে হন? সঠিক উত্তর হলো জেলাধিপতি, জেলার সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম কত বছর বয়স হতে হয়? সঠিক উত্তর হলো 21 বছর। দার্জিলিং জেলার জেলাশাসক কে কোন নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হলো ডেপুটি কমিশনার। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। সংবিধানে কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 73তম সংশোধনীতে। গ্রাম পঞ্চায়েত সভা কে আহ্বান করেন? সঠিক উত্তর হলো গ্রাম প্রধান। কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? 1978 সালে। কত সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক তৈরি হয়? 2004 সালে। ভারতে প্রথমবার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সঠিক উত্তর হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হলো 30 জন। জেলা পরিষদের মোট কতগুলি স্থায়ী কমিটি আছে? সঠিক উত্তর 8টি। কোন প্রক্রিয়ার মাধ্যমে ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত? সঠিক উত্তর 33%।